যখন মুহররম মাসের 10 তারিখ আসবে, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতরা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত মুহররমের 10 তারিখ রোজা রাখা এটা আমাদের জন্য হক, আমাদের জন্য ইহুদির কাছ থেকে আমাদের জন্য আরো বড় হক। সুবহানাল্লাহ। তখন আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আমাদের ইবাদত বندگির সাথে, আমাদের আমলের সাথে যাতে ইহুদি নাসারা যারা বিধর্মী আছে তাদের আমলের সাথে যাতে মিল না হয়, যাতে কি না হয়, মিল না হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন আশুরার একদিন রোজা রাখবো, আশুরার দিন মুহররমের 10 তারিখ, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদিদের সাথে আমাদের মিল হয়ে যাচ্ছে, তো আমরা কি করব? আল্লাহর পেয়ারা মাহবুব নবী বলেন, আগামী বছর যখন আসবে তোমরা একটা রোজা রাখবে না, তোমরা 2টা রোজা রাখবা। আরো চাওয়াজ বলি না, কয়টা রোজা? 2টা রোজা। আর যদি তোমরা 2টা রোজা পালন করো তাহলে তোমাদের সাথে, তোমাদের রোজার সাথে ইহুদিদের রোজার সাথে মিল হবে না। সুবহানাল্লাহ। রাসূল কেমনে আমাদেরকে শরীয়ত দিচ্ছেন, আমল কেমন করে করার জন্য উম্মতকে শিক্ষা দিচ্ছেন। আর মুহররমের 10 তারিখ যখন আসবে, তোমরা মুহররমের আগের 10 তারিখের আগের দিন অথবা মুহররমের 10 তারিখের পরের দিন 2টা রোজা রাখলে আর ইহুদিদের সাথে তোমাদের মিল হবে না, তোমরা আর তোমাদের আমল আর ইহুদিদের আমল একই হবে না। তোমরা মুহররম মাস যখন আসবে 10 তারিখ আশুরার দিন একটা রোজা রাখবা, এর আগের দিন যদি রাখতে না পারো আশুরার দিন একটা রাখে, আশুরার পরের দিন একটা রাখবা। এখন আমাদের মা বোনদের ফতোয়া দে, পুরো বছরটি হাদুগ্য রোজা রাইলি ইন কি হয়ে যাব, গুনাহগার হইব, কি হইব, হন না, অনানো হয়। আর যখন রজব আসে, রজবের যখন 27 তারিখ একটা রোজা রাখে, তখন আমাদের মা বোনরা বলে, রোজা না লাইক, রোজা রাইলে কি আল্লাহ রসুল হই না রাখি বেল্লাই। হ্যাঁ, রাখতে পারবেন, আপনি যতটা ইচ্ছা ততটা রাখতে পারবেন। রজব মাসের পুরো মাসটা আপনি রোজা রাখতে পারবেন, রজব মাস পুরোটা আপনি কি রাখতে পারবেন, রোজা রাখতে পারবেন। শাবান মাস পুরোটা আপনি রোজা রাখতে পারবেন। এটা আমল নামার মধ্যে আল্লাহ আমল সালেহা দান করবে, এটা উত্তম আমল। কিন্তু আপনি যদি না পারেন তাহলে একটা রোজা রাখলেও এটা কোনো অপরাধ হবে না। কিন্তু এটা রাসূল বলেছে কোন মাসে? মুহররম মাসে। এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সাইয়্যিদিনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এইভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার তওবা কবুল করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রোগ থেকে মুক্তি দান করেছেন। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। কিসের পেটে ছিলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মাছের পেটে ছিলেন না। যেই মাছ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেয়েছিলেন, ওই মাছকে আরেকটা মাছে খেয়েছিলেন, ওই মাছকে আরেকটা মাছে খেয়েছিলেন। মোট 3টা মাছের পেটের ভিতর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। কে ছিলেন? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। কয়টি মাস? 3টি মাস ধৈর্য ধারণ করেছেন। শেষ পর্যন্ত আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, দোয়ায়ে ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দোয়া পাঠ করলেন আল্লাহ ওই মুহররম মাসের 10 তারিখ ওনাকে মাছের পেট থেকে আল্লাহ মুক্তি দান করলেন। এইভাবে 10 জন নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন 10টি মর্তবা দান করলেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর পেয়ারা মাহবুব নবীর কলিজার টুকরা হযরতে ইমাম হুসাইন মুহররমের 10 তারিখ কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। এটা উম্মতে মুহাম্মাদির জন্য কিয়ামত পর্যন্ত নজিরবিহীন এরকম ঘটনা, এরকম ওয়াকিয়া পৃথিবীর জমিনে আর হবে না, আর হবে না। তো অনেকে বলে
হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গিয়েছিলেন। ওইখানে গিয়েছিলেন ক্ষমতার লোভে। কিসের লোভে? নাউজুবিল্লাহ বলেন না। কিসের লোভে বলে? ক্ষমতার লোভে বলে। আরে বাবা, ক্ষমতার লোভে না, আমার আলোচনা এখান থেকেই শুরু হবে। আমার আলোচনা এখান থেকেই শুরু হবে। আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বেসাল হলেন, পর্দা হলেন, এরপর শুরু হলো খেলাফতের যুগ। কিসের যুগ? খেলাফতের যুগ। প্রথম খলিফার নাম কি? মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই জাহানকে আরো বৃদ্ধি করুক, আমিন। আল্লাহর প্যারা মাহবুব নবীর সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনদের ইয়াদ মহব্বত অন্তরে ধারণ করার তৌফিক দান করুক। এরকম অনেক মসজিদ আছে, প্রথম খলিফার নাম কি বললে বলতে পারে না। বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহিস সামিউল আলীম। ببركة وبفضل بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأزواجه وذريته وأهل بيت محبته وأولياء ملته وعلماء شريعته وعلماء أهل سنته معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وعليه وسلم. صلى الله على وآله. صلاة يا رسول الله عليكم يا لما سواد السيف
मिटा दो या रसूल अल्लाह हिजाबे जुल्मते बशरी उठा दो या हबीब अल्लाह सलातुनिया सलाम या हबीब अल्लाह कलिमा तौहीद है तेरी शहादत ऐ हुसैन तू न होता तो न रह जाती सदाकत ऐ हुसैन सलातुनिया सलाम या हबीब अल्लाह तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को वो रहेगा ताबद तेरी बदौलत ऐ हुसैन सलातुनिया सलाम या हबीब अल्लाह बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नल्लज़ीना आमनू वअमिलुस्सालिहाति कानत लहुम जन्नातुल फिरदौस नुज़ला खालिदीन फीहा ला यबगून अन्हा हिवला औ कमा क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम وآخرا ليقوم القيامة في يوم الأشورى وقت العصر يوم الجمعة صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه মুআজ্জিজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম জুল মজিদ ওয়াল ইহতিশাম সম্মানিত আল্লাহর ঘরের মেহমান ঘর থেকে বাহির হয়েছেন পথমধ্যে রয়েছেন জুমার নামাজ আদায় করার নিয়তে উপস্থিত সামিন নিজাম মুসল্লিন ইকরাম মুরব্বী নিজাম নওজওয়ান ভাইরা সমবয়সী বন্ধুগণ ছোট ছোট কিশোর শিশুরা মেকেরা আওয়াজ যতটুকু যাচ্ছে ফর্দা নশীন মুশকুরাত মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া এবং মেহেরবানি করে শরীর সুস্থ রেখে মন ভালো রেখে দুনিয়াবি শত ব্যস্ততার মধ্যেও আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে আপনাদেরকে আল্লাহর ঘরে আসার বসার এবং কয়েক মুরতাবা দরুদ ও সালামি পাঠ করার জন্য তৌফিক দান করেছেন সেই মুনিবের দরবারে জবান খুলে হৃদয়কে নাড়া দিয়ে শুকরানা স্বরূপ একবার আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের জুমার নামাজের হাদিয়া নজরানা লাখো কোটি গুণে গুণান্বিত করে সরকারে দু জাহা ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতমুন নবীন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের মধ্যে পৌঁছে দিক আমিন। সমস্ত আম্বিয়া কিরাম সৈয়দনা বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত तमाम আম্বিয়া ইজাম সাহাবায়ে রাসূল খুলাফায়ে রাসূল আনসার রাসূল মুহাজির রাসূল ইতরাত রাসূল আশিক রাসূল আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বখশিশ জান্নাতুল মুআল্লা শরীফ
উম্মাহাতুল মুমিনিন সহকারে তামাম মুমিন মুমিনাত, বিশেষত অত্র এলাকা থেকে অত্র মসজিদের মুসল্লিবনে রুকু করে মসজিদের খেদমত করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের সাহিত্য আছে, প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র মুহররমুল হারাম শরীফের উসিলায় আশুরার দিনের সামনে, আশুরার দিনের উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দাগির সগীরা কবিরা সমস্ত গুনাহ তা ক্ষমা করুক, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কুরআনুল কারীম ফুরকান হামিদের মধ্যে ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها ولا الله পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কুরআনুল কারীমে ডাক দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনে ওয়া আমিলুস সালিহাত, আমল সালিহা করে, ভালো কাজ করে, নেক কাজ করে, উত্তম কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজলা। আহকামুল হাকিমিন বলেন, আমি আল্লাহ তাদের জন্য অচিরেই আমি জান্নাতুল ফিরদাউস নির্ধারিত করে রেখেছি, সুবহানাল্লাহ। যারা সৎ কাজ করে, আমল সালিহা করে, ভালো কাজ করে, আল্লাহ বলেন আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস নুজলা, আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি, সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, তারা সর্বদা তাতে বসবাস করবে। তারা সেখানে কি করবে? বসবাস করবে। কতদিন? তারা সেখানে অবস্থান করবে, সেখান থেকে আর বের হওয়ার জন্য তাদের মনে চাইবে না, সেখানে বসবাস করতেই থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা উহা হতে বাইর হতে চাইবে না। যেই জান্নাত আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, ওই জান্নাত কাদের জন্য? মুমিনের জন্য। তো মুমিন কারা? যারা মুমিন ঈমান আনলেন, ঈমান আনার পর ওয়া আমিলুস সালিহাতি, ভালো কাজ করলেন, নেক কাজ করলেন, পুণ্যর কাজ করলেন, আমল সালিহা করলেন, আল্লাহ বলেন আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মুহররম মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করলেন, আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আফদালুস সিয়াম, সর্বোত্তম রোজা হলো বাদাল রমাদান, সর্বোত্তম রোজা হচ্ছে রমজান মাসের রোজা, সুবহানাল্লাহ বলুন। সর্বোত্তম রোজা কোন মাসের রোজা? রমজান মাসের রোজা। আল্লাহর প্যারা মাহবুব নবী বলেন, এই মাহে রমাদানুল মুবারকের রোজা উত্তম রোজা। বাদা রমাদানিশ শাহরিল মুহররম,
আর রমজান মাসের পরে যেই রোজাকে আল্লাহ উত্তম করেছেন ওই রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। কোন মাসের রোজা? যখন রমজান মাসের রোজা ফরজ করা হয় নাই, রমজান মাসের রোজা ফরজ করা হয় নাই, তখন আল্লাহর বান্দাদের উপর মুহররম মাসের রোজা রাখা এটা ওয়াজিব ছিলেন। কি ছিলেন? ওয়াজিব ছিলেন। আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার পর আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে দেখতে পেলেন, আল্লাহর পেয়ারা মাহবুব নবী হাদিসে মুবারাকায় ইরশাদ করেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কদমাল মদিনাতা فوجد اليهود صياما يوم عاشوراء سبحان الله আল্লাহর প্যারা মাহবুব নবী দেখতেছেন মদিনায় মুনাওয়ারায় যখন কদম মোবারক রাখলো আর মদিনার ইহুদিগণ মাহে মুহররম মাসে তারা রোজা পালন করতে লাগলেন। আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে জিজ্ঞাসা করলো এই রোজা রাখার কারণ কি? আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে যখন জিজ্ঞাসা করলো তারা উত্তর দিলেন আমরা এই রোজা এজন্য রাখি। তারা বলতে লাগলেন আল্লাহর প্যারা মাহবুব নবীকে ফাকুলু হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমুহু ওয়া গাররাকা ফিরআউন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা মাহবুব নবী যখন জিজ্ঞাসা করলেন তোমরা আজকের দিনে কেন রোজা রাখো, তখন তারা উত্তর দিতে লাগলেন ওগো আল্লাহর নবী আমরা এই জন্য রোজা রাখি, এই দিন আমাদের জন্য ইয়াউমুন আযীমুন, এটা আমাদের জন্য অনেক বড় দিন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য কি দিন? কারা বলতেছেন? ইহুদিরা বলতেছেন, এনারা বলতেছেন এটা আমাদের জন্য অনেক বড় দিন। তো এটা অনেক বড় দিন কেন হলো? ওনারা বলতেছেন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমুহু ওয়া গাররাকা ফিরআউন। কেননা ওই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সম্প্রদায়কে যারা ওনাকে মেনে নিয়েছেন, আল্লাহর একত্ববাদকে স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন আর ফেরাউনকে নদীর মধ্যে ডুবাই মেরেছেন। নদীর মধ্যে ডুবাই মেরেছেন। আল্লাহ ওই দিন ফেরাউনের কাছ থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করেছিলেন। এই জন্য এই মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন ফেরাউনের কাছ থেকে, এই জন্য এটা আমাদের জন্য বড় দিন। এটা আমাদের জন্য কি দিন? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছ থেকে, যদি ফেরাউনের অত্যাচার থেকে যিনি কালিমাকে স্বীকৃতি দেয় নাই, আল্লাহর দ্বীনকে মেনে নাই, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিমা পড়ে নাই, উনি নিজেই খোদা দাবি করলেন, ওনার রাজত্ব করতে লাগলেন। এইভাবে যখন অত্যাচার শুরু করে দিল তখন আল্লাহর পক্ষে দোয়া করেছিলেন আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম, আল্লাহ এই সম্প্রদায়ের কবল থেকে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। আল্লাহ সেই দিন রক্ষা করেছিলেন। সেই দিন ছিল আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ আশুরা, মুহররমের 10 তারিখ আশুরা। ওই দিন আল্লাহ মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন বিদায় তারা ওই দিনকে বড় দিন বলে ইয়াউমুন আযীম।
ওনারা ওই দিনকে বড় দিন মানে ওই দিনকে তারা পালন করে খুশি হিসেবে, ওই দিন তারা রোজা পালন করে। আর এখন যখন আমার নবীর যখন মিলাদুন নবী পেয়ে আমরা খুশি হয়ে যখন ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস পালন করি, তখন আমাদের দিকে আঙ্গুল ছুটাই দেয়, সেটা শিরিক বেদাত। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তো আল্লাহ তো নবী মুহাম্মদুর রাসূল, আমার আপনার নবী আসার আগে তো মূসা আলাইহিস সালামের কওমরা ছিল, মূসা নবী ছিলেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা ইহুদিরা যখন এই দিনটাকে পালন করেছিল, তখন আল্লাহর নবীও যখন ওই দিনকে পালন করেছিলেন, রোজা রেখেছিলেন, তাহলে আল্লাহ বলতে পারতো, ওগো আমার হাবিব আপনি এই দিনকে পালন করিয়েন না। কেন? এটা তো ইহুদিরা পালন করেছেন, এটা তো একজন নবীকে রক্ষা পেয়েছেন ওই ফেরাউনের কবল থেকে। ওই দিনকে কেন বড় দিন মনে করবে? ওই দিনকে কেন ফজিলতের দিন মনে করবে? এটা শিরিক হবে, বেদাত হবে। আল্লাহ তো বলতে পারতেন, ওহি করতে পারতেন না, কিন্তু আল্লাহ তো ওহি করেন নাই। আল্লাহ তো ওহি করেন নাই। এই আমলের উপর, আমলটার উপর আল্লাহ রাজি হয়েছেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। কেমন আল্লাহ রাজি হয়েছেন? আল্লাহর প্যারা মাহবুব নবী বলেন, ওয়া কওমুহু ফাসামা মূসা শুকরান। আর তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ওই দিন রক্ষা করেছেন বিদায় তোমরা রোজা সিয়াম পালন করতেছো। কিন্তু এই শুকর তো আমি নবী হিসেবে পালন করা, শুকরিয়া আদায় করা আমার জন্য এটা আরো গ্রহণযোগ্যতা বেশি। কেন? উনি তো একজন নবী, আমিও তো একজন নবী। উনি তো ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহর কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ এটার দাওয়াত দিয়েছেন। আমি নবীও তো দাওয়াত দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এটার দাওয়াত দিচ্ছি। তো উনিও তো নবী ছিলেন, আমিও নবী। সেদিক দিয়ে উনি যখন পয়গম্বর, আমিও পয়গম্বর। তো এটা পালন করা, শুকরিয়া আদায় করা, ওই দিনটা পালন করা আমাদের জন্য আরো উত্তম বেশি। আরো আওয়াজ বলি না সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম فقال رسول الله صلى الله تعالى عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم। আর এটা পালন করা আমাদের হক বেশি, আমাদের হক বেশি। আল্লাহর প্যারা মাহবুব নবী এলান করলেন, ফাসামুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। আর যখন মুহররম মাসের 10 তারিখ আসবে, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতরা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত মুহররমের 10 তারিখ রোজা রাখা এটা আমাদের জন্য হক, আমাদের জন্য ইহুদির কাছ থেকে আমাদের জন্য আরো বড় হক। সুবহানাল্লাহ। তখন আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আমাদের ইবাদত বندگির সাথে, আমাদের আমলের সাথে যাতে ইহুদি নাসারা যারা বিধর্মী আছে তাদের আমলের সাথে যাতে মিল না হয়, যাতে কি না হয়, মিল না হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন আশুরার একদিন রোজা রাখবো, আশুরার দিন মুহররমের 10 তারিখ, ইয়া রাসূলুল্লাহ এটা তো ইহুদিদের সাথে আমাদের মিল হয়ে যাচ্ছে, তো আমরা কি করব? আল্লাহর প্যারা মাহবুব নবী বলেন, আগামী বছর যখন আসবে তোমরা একটা রোজা রাখবে না, তোমরা 2টা রোজা রাখবা। আর আওয়াজ বলি না, কয়টা রোজা? 2টা রোজা। আর যদি তোমরা 2টা রোজা পালন করো, তাহলে তোমাদের সাথে, তোমাদের রোজার সাথে ইহুদিদের রোজার সাথে মিল হবে না। সুবহানাল্লাহ। রাসূল কেমন আমাদেরকে শরীয়ত দিচ্ছেন, আমল কেমন করে করার জন্য উম্মতকে শিক্ষা দিচ্ছেন। আর মুহররমের 10 তারিখ যখন আসবে, তোমরা মুহররমের আগের 10 তারিখের আগের দিন অথবা মুহররমের 10 তারিখের পরের দিন 2টা রোজা রাখলে আর ইহুদিদের সাথে তোমাদের মিল হবে না, তোমরা আর তোমাদের আমল আর ইহুদিদের আমল একই হবে না। তোমরা মুহররম মাস যখন আসবে 10 তারিখ আশুরার দিন একটা রোজা রাখবা, এর আগের দিন যদি রাখতে না পারো, আশুরার দিন একটা রাখে, আশুরার পরের দিন একটা রাখবা। এখন আমাদের মা বোনদের ফতোয়া দে, পুরো বছরটি হদুগ্য রোজা রাইলি ইন কি হয়ে যাব, গুনাহগার হইব, কি হইব, হন না,
আনানো হয়। আর যখন রজব আসে, রজবের যখন 27 তারিখ একটা রোজা রাখে, তখন আমাদের মা বোনরা বলে গুরুজন গুরুজন আইলে কি আল্লাহ রসুল হই না রাখি বললে। হ্যাঁ, রাখতে পারবেন, আপনি যতটা ইচ্ছা ততটা রাখতে পারবেন। রজব মাসের পুরো মাসটা আপনি রোজা রাখতে পারবেন। রজব মাস পুরোটা আপনি কি রাখতে পারবেন? রোজা রাখতে পারবেন। শাবান মাস পুরোটা আপনি রোজা রাখতে পারবেন। এটা আমল নামার মধ্যে আল্লাহ আমল সালেহা দান করবে, এটা উত্তম আমল। কিন্তু আপনি যদি না পারেন তাহলে একটা রোজা রাখলেও এটা কোনো অপরাধ হবে না। কিন্তু এটা রসুল বলছে কোন মাসে? মুহররম মাসে। এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সাইয়্যিদিনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এইভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার তওবা কবুল করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রোগ থেকে মুক্তি দান করেছেন। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। কিসের পেটে ছিলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মাছের পেটে ছিলেন না। যেই মাছ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেয়েছিলেন, ওই মাছকে আরেকটা মাছে খেয়েছিলেন, ওই মাছকে আরেকটা মাছে খেয়েছিলেন। মোট 3টা মাছের পেটের ভিতর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। কে ছিলেন? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। কয়টি মাস? 3টি মাস ধৈর্য ধারণ করেছেন। শেষ পর্যন্ত আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, দোয়ায়ে ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দোয়া পাঠ করলেন আল্লাহ ওই মুহররম মাসের 10 তারিখ ওনাকে মাছের পেট থেকে আল্লাহ মুক্তি দান করলেন। এইভাবে 10 জন নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন 10টি মর্তবা দান করলেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর পেয়ারা মাহবুব নবীর কলিজার টুকরা হযরতে ইমাম হুসাইন মুহররমের 10 তারিখ কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। এটা উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত নজিরবিহীন এরকম ঘটনা, এরকম ওয়াকিয়া পৃথিবীর জমিনে আর হবে না, আর হবে না। তো অনেকে বলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গিয়েছিলেন, ওইখানে গিয়েছিলেন ক্ষমতার লোভে। কিসের লোভে? নাউজুবিল্লাহ বলেন না। কিসের লোভে বলে? ক্ষমতার লোভে বলে। আরে বাবা, ক্ষমতার লোভে না, আমার আলোচনা এখান থেকেই শুরু হবে, আমার আলোচনা এখান থেকেই শুরু হবে। আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বেসাল হলেন, পর্দা হলেন, এরপর শুরু হলো খেলাফতের যুগ। কিসের যুগ? খেলাফতের যুগ। প্রথম খলিফার নাম কি? মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই জাহানকে আরো বৃদ্ধি করুক, আমিন। আল্লাহর প্যারা মাহবুব নবীর সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনদের ইয়াদ মহব্বত অন্তরে ধারণ করার তৌফিক দান করুক। এরকম অনেক মসজিদ আছে, প্রথম খলিফার নাম কি বললে বলতে পারে না। আলহামদুলিল্লাহ, আদমুল্লাহ পাড়া জামা মসজিদের এলাকাবাসীর মুসল্লিন ইকরাম যে সাহাবায়ে কিরামের প্রেম অন্তরে আছে, সেটার প্রমাণ ওনারা জানে প্রথম খলিফার নাম। আলহামদুলিল্লাহ। তাহলে কি নাম? হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে তখন একটু দ্বন্দ্ব হয়েছিল। কি হয়েছিল? খেলাফতের মসনদে বসা নিয়ে একটা কি হয়েছিল? দ্বন্দ্ব হয়েছিল। এটা সমাধান হয়েছে। সাহাবায়ে কিরামের দ্বন্দ্ব মানি এটা উম্মতে মুহাম্মাদের ঈমান আরো মজবুত হওয়া। ঈমান কি হওয়া?
মজবুত হওয়া, এদের দোষগুলো কুট্টাই কুট্টাই বাইর করা না। আর যারা আহলে বাইত রসুল খোলাফায়ে রাশিদিন সাহাবী বিদ্বেষী, ওনারা চাইবে ওনাদের দোষগুলো বাইর করার জন্য। কি বাইর করার জন্য? দোষ বাইর করার জন্য। তো এরপর যখন ওসমান জিন্নুরাইন, এরপর হজরতে আলিউল মুরতদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে শহীদ করা হয়েছিল কুফা মসজিদে। কোথায়? কুফা মসজিদে। ওইখানে যখন শহীদ করা হয়েছিল নামাজ অবস্থায়, এরপর ওনার জানাজা হলো, লম্বা আলোচনা। এখন খেলাফতের আরও সময় বাকি আছে। খেলাফতের যুগ রসুল পাক যতদিন বলেছিলেন আরও সময় কি আছে? বাকি আছে। তখন ওই খেলাফতের মসনদে ধারাবাহিকতায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হজরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা কথা। তখন উনি খেলাফতের মসনদে না বসে উনি কি করলেন? ওনার যে কুফার গভর্নর সহকারে, বিভিন্ন মন্ত্রী পরিষদ সহকারে মুসলিম উম্মাকে একত্রিত করলেন। ওইখানে হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকালেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আল্লাহর রসুলের সাহাবী কাতেবে ওহী। উনি কি ছিলেন? কাতেবে ওহী ছিলেন। অনেকে আবার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদ্বেষী আছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্বেষী বলে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন না? সাহাবী ছিলেন না? নাউজুবিল্লাহ বলেন না। আরে সাহাবী নয়, উনি কাতেবে ওহী ছিলেন। আল্লাহর পেয়ারা মাহবুব নবীর উপর ওহী আসতো, এই ওহীগুলা লিখতেন উনি। একজনের মধ্যে উনি ছিলেন হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার নানা জানের সাহাবী, আমার আব্বার সাথে আপনার সাথে দ্বন্দ্ব হয়েছে। কি হয়েছে? যুদ্ধ হয়েছে। যুদ্ধের মধ্যে অনেক মুসলমান শহীদ হয়েছে। অনেক মুসলমান কি হয়েছে? শহীদ হয়েছে। কিন্তু আমি চাই না যে আমার নানা জানের উম্মতের মধ্যে দুই দলে বিভক্ত হোক এবং ফাসাদ সৃষ্টি হোক। আমি এটা চাই না। কিন্তু আমার হকদার আমি মসনদে বসা, আমি মসনদে বসবো না। আমি এই মসনদ আপনাদেরকে দিয়ে দেব, কিন্তু আমার কতগুলো শর্ত আছে। কি আছে? শর্ত আছে। আমি এখান থেকে চলে যাব, কুফা থেকে চলে যাব আমার নানা জানের কাছে, আমার জন্মভূমিতে আমি ওইখানে চলে যাব। কিন্তু শর্তগুলো কি? আমি তো কুফায় থাকবো না, আমার পরিবার নিয়ে আমি চলে যাব। কিন্তু এক নম্বর শর্ত হচ্ছে, আমার আব্বাজান আপনার সাথে একটা দ্বন্দ্ব হয়েছিল, আপনার পক্ষেও মানুষ আছে আমার আব্বাজানকে মহব্বত করেছেন, এরকম মানুষও আছে। কিন্তু তাদের মধ্যে কি ছিল? দ্বন্দ্ব ছিল। কিন্তু এখন না থাকলেও আমার আব্বাজানকে শহীদ করা হয়েছে, আমার আব্বাজান এখন ক্ষমতায় নাই। কিন্তু এখন যদি আপনাকে যদি আমি ক্ষমতা অর্পণ করে ক্ষমতার মসনদে বসাই, কিন্তু আমার আব্বাজানের যে পক্ষের মহব্বতের লোক ছিল তাদেরকে তো আপনার পক্ষের মানুষ টিটকারি মারবে, হয়তো তাদেরকে কতল করতে চাইবে, বিভিন্ন ধরনের হয়রানি করতে চাইবে। যেমনিভাবে ক্ষমতা পেলে সন্তানও, ক্ষমতাবান ব্যক্তির সন্তানও ক্ষমতা দেখায়, ঠিক না বেটি? ক্ষমতাবান ব্যক্তির আত্মীয় ক্ষমতা দেখাতে চায়, ঠিক না? হ্যাঁ, এটাই আমাদের স্বভাব, এটাই আমাদের কি স্বভাব। এখন ক্ষমতা পেয়েছি, অনেক জনের চাকরিও খেয়ে দিয়েছি, ঠিক না বেটি? হ্যাঁ, অনেক জনের পরিবারকে রাস্তায় বসাই দিয়েছে, এরকম আছে না? এখনো চাচ্ছে ফতে বসানোর জন্য। ওই পরিবারগুলো লানত কি তাদের উপর পড়বে না? কথা বলতেছেন না? পড়বে কি না? হ্যাঁ, আপনাদের এই এলাকার এসালাম মাসুদ সাহেব, আপনাদের ফটিয়া, ঠিক না বেটি? কিন্তু এসালাম মাসুদ সাহেবকে সবাই দোয়া করেছেন, সবাই দোয়া করেছেন না? যখন ওনার উপর আঙ্গুল তোলা হলো, ওনার মা মারা গেলেন, কিন্তু জানাজায় অ্যাটেন্ড হতে পারেছেন? কিন্তু আমরা ফটিয়াবাসী কি একটু দাঁড়াইয়েছি মহব্বত নিয়ে?
এটা হচ্ছে দুনিয়াবি মহব্বত। এটা কি মহব্বত? দুনিয়াবি মহব্বত। এই মহব্বত কোনো কাজে আসবে না। আল্লাহ বলেছেন তোমরা কাদেরকে মহব্বত করবা? কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এলান করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইয়া আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা মাহবুব নবীর উপর আল্লাহ ওহী করলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে আল্লাহ কোরআনের মধ্যে নবীর কোনো শান বলেন নাই। এরকম একদল আছে কি বলে আল্লাহ কোরআনের মধ্যে নবীর শান, কোরআন বলতে কুল হু আল্লাহ, সূরা ইখলাস শরীফে কোনো শান আল্লাহর রসুলের কোনো কথাও বলে নাই। কেন? হয়তো এটা ইখলাস শরীফে শুধু তাওহীদের কথা বলা হয়েছে। কথা বলেন না, কিসের কথা? তাওহীদের ঘোষণার মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর কালামের ঘোষণা হচ্ছে সূরা ইখলাস শরীফ। সূরা ইখলাস শরীফে তারা বলে এখানে তো শুধু তাওহীদের কথা বলা হয়েছে, নবীর কথা তো বলা হয় নাই। আরে বেকুফের দল, অনুবাদটা ঠিকভাবে করো না। এখানে তো কুল মানি হচ্ছে হাবিব আপনি বলে দিন। সুবহানাল্লাহ বলুন না। কুল মানি হাবিব আপনি বলে দিন। এখানে তো ডাইরেক্ট আল্লাহ বলেন নাই, আল্লাহ ডাইরেক্ট নবীর মাধ্যমে বলাচ্ছেন। তো নবীকে বলেন নাই, নবীর শান বলেন নাই, এটা কোথায় পেলেন? নবী ছাড়া আল্লাহর তাওহীদের ঘোষণাও হয় নাই, আল্লাহ নবীর মাধ্যমেই তো তাওহীদের ঘোষণা দিয়েছেন। তো পাবি কোথায়? খানার দল, ফেসা। কি আমা বলেন না, কি ফেসা? রাত্রি বেলায় দেখে, দিনের বেলায় দেখে না। আলুর মধ্যে দেখে না। রসুল নূর, কিন্তু নূরের মধ্যে দেখতে পাবে না। তারা অন্ধকারে দেখে। কেন? জুলমাতুন, অর্থাৎ অন্ধকার, জাহান্নাম। তারা সবাই জাহান্নামে যাবে। কেন? অন্ধকারের দল জাহান্নাম ছাড়া আর কিছুই। তো আল্লাহ তো সূরা ইখলাস ও রসুলের শান বলেছেন। তো এটা বলতে চাচ্ছি যে আল্লাহ বলতেছেন কুল, কি বলেছেন? লা আসআলুকুম আলাইয়া আজরান ইল্লাল মাওয়াদ্দাতা। আল্লাহ বললেন হাবিব আপনি ঘোষণা করে দিন আপনার উম্মতদেরকে, আপনি তাদের জন্য আপনি আমার পক্ষ থেকে যে ইসলাম উপহার দিলেন, যে কালিমা উপহার দিলেন, নামাজ উপহার দিলেন, রোজা উপহার দিলেন, হজ উপহার দিলেন, মক্কাতুল মুকাররমা তাওয়াফ করা উপহার দিলেন, মাকাম ইব্রাহিম সামনে রেখা নামাজ পড়া উপহার দিলেন, আরাফাতের ময়দানে অবস্থান করা উপহার দিলেন। ইসলামের প্রতিটি রুকুন এবং প্রতিটি শরীয়তকে আপনি তাদের জন্য দিয়েছেন। আপনার দন্দন মোবারক শহীদ করেছেন, আপনি এত অত্যাচার সহ্য করেছেন ইহুদি নাসারারা, আর তারা আপনাকে পাথর মেরেছেন পাগল বলে। এইগুলার জন্য আপনি এই ইসলামের প্রসারের জন্য এত কিছু করলেন, এগুলার বিনিময়ে আপনি উম্মতের কাছে কিছুই চান না। আল্লাহ বলাচ্ছেন নবীর মাধ্যমে, হাবিব আপনি বলি দেন আপনার উম্মতদেরকে আমি আমার উম্মত তোমাদের কাছে কিছুই চাই না। বলাচ্ছেন কে? নাকি নবী নিজে বলতেছেন? নবী কি নিজে বলতেছেন আমি তোমাদের কাছ থেকে কিছু চাচ্ছি না? কিন্তু আল্লাহ বলতেছেন হাবিব আপনি ঘোষণা করে দেন আপনি নবী এটার বিনিময়ে কিছুই চান না। তো কি চান? ওগো আল্লাহ আমি আমার উম্মতের কাছ থেকে কি চাইবো? আল্লাহ বলতেছে অপেক্ষা করো, এটা ঘোষণা দিয়েছো তো, এরপর তাদেরকে বলে দাও ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নিকটতম যত আত্মীয় আছে, আমার নিকটতম যারা আওলাদ আছে, তাদের ভালোবাসা ছাড়া আর কিছু চাই না। আরো চাওয়াজ বলি না, কি চেয়েছেন? আহলে বাইতের ভালোবাসা, মহব্বত। সেই আহলে বাইতকে কারবালার ময়দানে গিয়েছেন ক্ষমতার লোভে, বলতেছে কি না? তো এই আলোচনা আমি ওইখান থেকে শুরু করব মাগরিবের পরে। যে এখানে মাহফিল বলতেছেন না আজকে, হ্যাঁ, মাগরিবের পর থেকে আজকে অত্র মসজিদে এলাকাবাসী এবং মুসল্লিবিন্দুর যৌথ উদ্যোগে শাহাদাতে কারবালা মাহফিল, শাহাদাতে কারবালা
মাহফিল, ওইখান থেকে আমি আলোচনা শুরু করব। মাহফিলে যতটুকু টানতে পারি অতটুকু ইতি টানবো। এরপরে জুমার মধ্যে যতটুকু জুমা পাবো অতটুকুর মধ্যে মাহফিলের আলোচনা, অর্থাৎ সোহদায়ে কারবাল্লার আলোচনা, আহলে বাইতের মহব্বত, কারবাল্লার প্রান্তরে কেমনভাবে কেমনিভাবে কি করেছেন এগুলা আলোচনা আপনাদেরকে শোনানোর জন্য আল্লাহ যদি তৌফিক দান করেন চেষ্টা করব। আমার কাছে এরকম কোনো এলম নাই, কোনো যোগ্যতাও নাই। বড় বড় আলেম যারা এক এক যুক্তি দিয়ে আপনাদের মন জয় করবে, কিন্তু আমার আপনাদের মন জয় করার মতো কোনো এলম আমার কাছে নাই। তো আমি গুনাহগার, যতটুকু পারি আপনাদেরকে বলবো, স্মরণ করাই দেব যে আলোচনা আপনারা বিগত শুনেছেন, আগে শুনেছেন, এগুলো আপনাদেরকে কি করাই দেব, স্মরণ করাই দেব। আবার আপনারা জানেন না তা আমি বলতেছি, এটা বলতেছি না, আপনারা শুনেছেন, কিন্তু আমি একটু কি করে দেব, যে স্মরণ করে দেব, যাতে কিয়ামতের ময়দানে এটার উসিলা হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের জুমার নামাজকে কবুল করুক, আমিন। হযরতে মুসল্লিন ইকরাম, যারা এলাকাবাসী এবং মুসল্লিবিন্দুর যৌথ উদ্যোগে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণে পবিত্র শাহাদাতে কারবাল্লা মাহফিল ইন্তজাম করেছেন, আল্লাহ বাইদের এই ইন্তজামকে কবুল করুক। আল্লাহ এই মাহফিলকে শানদার কামিয়াবি দান করুক। এই মাহফিলকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসেবে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লা